জীবনে খারাপ সময় না এলে বুঝতে পারবেন না আপনার কাছের মানুষগুলো আসলে কারা। পাতা শুকিয়ে গেলে যেমন গাছ থাকার অধিকার হারায়, ঠিক তেমনই কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবেসো, সে তোমায় অনেক বেশি মূল্য দিবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা হলো কর্মের ব্যাপার। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটি গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। 1 বছরের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় পাশ করতে পারেনি। 1 মাসের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে তার বেতন পায়নি। 1 সপ্তাহের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে হাসপাতালে ভর্তি ছিল। 1 দিনের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল। 1 ঘন্টার মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে প্রিয়জনের অপেক্ষায় ছিল। 1 মিনিটের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে ট্রেন মিস করেছিল। 1 সেকেন্ডের মূল্য বুঝতে চান, তাকে জিজ্ঞেস করুন যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটির কথা ভুলে যায়। বাগানের নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি মানুষ তার জীবনের ভুলগুলি তখনই বুঝতে পারে যখন তার একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। মেয়েরা কখনো পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না। মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে। এমন কোনো রাত নেই যা ভোর হবে না, এমন কোনো দুঃখ নেই যা সময়কে ফিকে হয়ে আসবে না। একজন মহিলার সুন্দর হওয়ার চেয়ে ভালো হওয়া বেশি প্রয়োজন। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পরে। অপ্রয়োজনীয় দুরাশার পিছনে ঘুরে জীবন পাতকারী ব্যক্তি সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত। ভালো মানুষরাই সংসারে পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানুষের খ্যাতির ক্ষয়পূরণ। প্রেম হলো সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধু কয়েকজনই এর দেখা পায়। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর না থাকলে রক্তে মাংসে গড়া মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। তোমাকে শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারো উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর অন্য কেউ চাপ সৃষ্টি করতে না পারে। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত,
সেটা হলো অজুহাত দেওয়া। আর এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার যে চেষ্টা, সেটার নামই সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখে নিতে হয়, কারণ ভিড় হয়তো সাহস যোগায়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। যদি তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো, সব কিছু পরিবর্তন সহজ মনে হবে। কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার সাহস করে উঠে দাঁড়াও। একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয়, বরং কথার মাধ্যমে ফুটে ওঠে। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। বাস্তবতা এমনি, কিছুই করার নেই। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। বাস্তবতা তোমাকে সেটা দিয়েছে, সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো, নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। আপনি মানুষের আসল চেহারা তখনই দেখতে পাবেন যখন আপনি তার জন্য আর কোনো কাজে আসবেন না। মুক্ত যেমন লুকিয়ে থাকে, তাকে খুঁজে নিতে হয়, তেমনি মানুষের ভিড়ে মানুষও লুকিয়ে থাকে, তাকে বুঝে নিতে হয়। হারানোর ব্যথা সেই বোঝে যে পেয়েও হারিয়েছে। বিচ্ছেদের যন্ত্রণা সেই বোঝে যে প্রচুর ভালোবেসেছে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়। জীবনের সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হচ্ছে তাকে বিদায় বলাটা, যার সাথে কেউ সারা জীবন কাটাতে চায়। কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে, নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষ ছুঁড়ে ফেলে দেয়। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অভেদ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়ে বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয়। নিজের উপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো, তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনো অন্ধবিশ্বাসের উপর ছেড়ে দিতে নেই। কিছু বিশ্বাস সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়ায়। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যখন মানুষ তোমাকে পাগল বলবে, তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। জীবনে ভুল করাও দরকার, ঠিকটাকে উপলব্ধি করার জন্য। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি।